একটা জিনিস কেনার পরে চেঞ্জ করা যে এত ঝামেলা সেটা আপনি চেঞ্জ না করতে গেলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সন্ধ্যা হয়ে গেল, অফিস থেকে এসে রেস্ট করে তারপরে নাস্তা করে দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন একটা জুতা এক জোড়া জুতা কিনেছিলাম কিছুদিন আগে, এগুলো চেঞ্জ জন্য, আর এগুলো চেঞ্জ করার জন্য বেশ কিছু দূর যেতে হবে। সেটা 1602 নাম্বার গেটের ওইদিকে হচ্ছে যে এফএক্স থেকে আমি একটা জুতা নিয়েছিলাম, তো চেঞ্জ করতে যাব। যখন আমরা একটা শপিং করতে যাই, কিছু কেনাকাটা করতে যাই, তখন তারা যে সাদর আপ্যায়নে আমাদেরকে গ্রহণ করে, ওই জিনিসটা আবার আপনার কমফোর্টেবল না হলে যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখন আর তাদের চেহারার মধ্যে সেই হাস্যকর চেহারাটা দেখাই যায়, এতে পারে না। আর যখন শপিং করতে যাই তখন আপা এটা নেন, ওইটা নেন, এটা আপনাকে ভালো লাগবে, ওইটা আপনাকে ভালো লাগবে। আর চেঞ্জ করতে গেলে ওদের মাথার উপর কি জানি পড়ে। আর এটা হচ্ছে যে আমার সাথে না, এটা সবার সাথে হয়ে থাকে। তো তারপরও ওই দিন ওই ভাইয়াটার আচার আচরণ ভালোই ছিল মোটামুটি। ওনার কথা হচ্ছে চেঞ্জ করে দাম বেশি দিয়ে জিনিস নিতে হবে, আর ওই দাম থেকে কম দামে জিনিস নেওয়া যাবে না। যে দাম দিয়ে নিয়েছি তার থেকে বেশি দাম দিয়ে নিতে হবে, নাও সেম রেঞ্জে হচ্ছে যে আমাকে পছন্দ করতে হবে। আসলে এটা সব সময় কষ্টকর হয়ে যায়, সব সময় সেম দামে সেম রেঞ্জে হচ্ছে যে পছন্দ হয় না। তারপরে কি আর করা, এক এক করে আমি সবগুলো জুতা ট্রায়াল দিয়ে দেখছিলাম কোনটা আমার পায়ে ভালো লাগে, কোনটা কি। যেহেতু আমি অফিসের জন্য ক্যারি করা জুতা নিব, তো এগুলা হচ্ছে যে শুজের মধ্যে নিতে চাচ্ছিলাম। আসলে সবসময় কমফোর্টেবলই হয়, 2000-এর উপরে জুতাগুলাই কমফোর্টেবল। এর নিচে নিলে আমার কাছে ভালো লাগে না। সোলগুলা, ইনসোলগুলা খুব হার্ড হয়, আর হার্ড জুতা পরলে পায়ের গোড়ালিতে সমস্যা করে। তো দেখতে দেখতে অনেকগুলো জুতাই দেখতেছিলাম, আর এই জুতাটাই কমফোর্ট লাগছে, কিন্তু আমার হাজবেন্ড বলতেছে এটা ইনসোল অনেক শক্ত। আর যেগুলো আমার পছন্দ হয় এগুলা হচ্ছে যে 3-এর উপরে, এই যে এই ফিতাওয়ালা জুতাগুলো 3-এর উপরে। তারপরে দেখে শুনে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। আর যেহেতু ভিডিও করাই কাজ, সবকিছু টুকিটাকি ভিডিও করে করে ট্রায়াল দিচ্ছিলাম। এই যে দুই পায়ে দুইটা পরে আসছি। এই জুতাটা হচ্ছে যে দেখতে কালো মনে হচ্ছে, কিন্তু কালো না, কালো ছিল একটা, নেভি ব্লু ছিল একটা। আর যেটা আমি পরে গেছিলাম ওটা তো আমার পায়েই আছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা ডিসিশন নিলাম কোনটা নেব। এখানে আপনারা একটু গেস করেন তো আমি কোন জুতাটা নিয়েছিলাম। অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আর এরপরে সর্বশেষ হচ্ছে জুতা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বসে আছি পেমেন্ট করে তারপরে চলে যাব। আরো 500 টাকা গায়ে থেকে লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদেরও এক্সচেঞ্জ করা শেষ, তারপর হচ্ছে আমরা বাইরে চলে আসছি। এখান থেকে এসে বাইরে খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাইরে এসেও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, যেহেতু এটা এখন প্রফেশনাল মতো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।